জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে এবং যেমন গ্যাস কেনার ব্যাপারে, তেল কেনার ব্যাপারে আমরা কিন্তু নিজেদের অর্থ আমরা ব্যবহার, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট পারপাসে প্রজেক্টে কিছু সহযোগিতা আমাদের লাগে, সরকারের কাছ থেকে আমরা নেই, আবার সে সময় মতোগুলি ফেরত দেওয়া হয়। সেটার পরিমাণ এবছর প্রায় 1086 কোটি টাকা, খুব বেশি না। বিদ্যুৎ বিভাগে প্রায় 29,176 কোটি টাকা। আমাদের বিদ্যুৎ বিভাগে বিশেষ করে সৈয়দপুরের পাওয়ার প্ল্যান্টটা সম্পূর্ণ করতে কিছু টাকা লাগবে। আমাদের সৈয়দপুরের পাওয়ার প্ল্যান্টটা খুবই জরুরি, দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করতেছি। এটা সৈয়দপুরে যে ইন্ডাস্ট্রি জোনটা আছে আমাদের পিজেড, তার জন্য, এবং বাকি যেটা আছে সেটা হলো কুমিল্লা জোনে এবং ওয়েস্ট জোন পাওয়ার কোম্পানি, খুলনা যশোরে পাওয়ারের যে চাহিদা বাড়ছে সেনুপাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে প্রিপেড মিটার, ট্রান্সমিশন লাইন অ্যান্ড বিপিডিবি পাওয়ার স্ট্রেন্থিং করার জন্য, তাদের ট্রান্সমিশন লাইন স্ট্রেন্থিং করার জন্য পিডিসিবির এইগুলির ব্যাপারে অর্থ ব্যয় হয়। সর্বোপরি আমাদের অর্থ নিয়ে এবার বিদ্যুৎ এবং জ্বালানির বাজেট হলো প্রায় 38,941 কোটি টাকা। অর্থাৎ সরকারের বাজেট হলো 30,000 কোটি টাকা সরকার থেকে নিচ্ছি, আর নিজস্ব অর্থ যেটা আমাদের প্রায় 8,000-9,000-এর কাছাকাছি টাকা নিজেরা আমরা ব্যয় করছি। এ হলো সর্বোপরি। এবারকার বাজেটে বিদ্যুৎ বিভাগের মেইন ফোকাস হলো নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে কাজ করতেছে। আমরা আগেও বলছি যে কন্টিনিউ এখন পারপাস হলো আমাদের জ্বালানি সাশ্রয় এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিতে পারি। আমাদের অনেক কাজে বাকি। আমরা এবার দেখতে পাচ্ছি ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে। বিগত দিনে যে ঝড়টা হলো সেই ঝড়ের কারণে আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1 মাস যাবৎ আমাদের কাজ চলতেছে, এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। এবং আবার যে ঝড়ের কারণে প্রায় 30,000 পোল নষ্ট হয়ে গেছে। 30,000 পোল, অনেক টাকা সরকারের দিকে খরচ যায়। এই লাইনগুলো আবার ঠিক করতে হয়। এবং এরকম জায়গা দেখা গেছে অতিবৃষ্টির কারণে, এই যে বন্যার কারণে সিলেট অঞ্চলে অধিকাংশ সাবস্টেশনগুলো পানির নিচে চলে যাচ্ছে, পোলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি আবার ফিরে পানি নামলে পরে আমাদের কাজ করতে হবে। ব্যাপকভাবে সারা বাংলাদেশে আমরা যে অতিবৃষ্টি দেখতেছি, আমরা এখন প্রস্তুতি নিচ্ছি যে আগস্ট সেপ্টেম্বরের দিকে যে বড় বন্যা যদি হয় তাহলে আমাদের কি প্রস্তুতি থাকা দরকার। আপনারা দেখেছেন গত 1 মাস যাবৎ বিদ্যুতের প্রচণ্ড ঘাটতি ছিল বিভিন্ন এলাকায়। আমরা এগুলো চিন্তা করে সামনের ভবিষ্যতে যাতে আরো কমিয়ে নিয়ে আসা যায় সেটার ব্যবস্থার জন্য কিন্তু বাজেটের টাকা বেশিরভাগই অর্থ খরচ হবে। বাংলাদেশের মতো 700 নদীর দেশ, ন্যাচারাল ক্যালামিটিস প্রতি বছর লেগে থাকে। সেখানে বিদ্যুৎ জ্বালানি ঠিকমতো নিরবিচ্ছিন্ন রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর আমাদের মতো দেশে এখানে অর্থের কিছুটা ঘাটতি থাকে সবসময়, সেই জায়গাতে রাত দিন কাজ করাটাই অসম্ভব হয়ে যায়। আমরা চেষ্টা করতেছি। এখন পরিস্থিতি আমাদের নিজেদের নিয়ন্ত্রণে আছে। আমরা চাচ্ছি আগামীতে 10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও খানিকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, এটা আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরো বেড়ে গেছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কয়লা পাওয়ার প্ল্যান্ট যখন আপনারা তৈরি করতে যে প্রস্তুতি নিয়েছিলেন 2010-11 দিকে, তখন আপনাদের উৎপাদন ব্যয় যেটা ধরেছেন এখন থেকে অনেক বেশি কেন পড়তেছে? এটা স্বাভাবিক আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে। 2টা কারণ। একটা কারণ সর্বোপরি ডলারের দাম বেড়ে যাওয়া। আমরা তখন ডলার ধরেছিলাম 79 টাকা, এখন ডলার 117 টাকা গভর্নমেন্ট রেট। এই বিষয়গুলির কারণে উৎপাদন ব্যয় কেবলমাত্র কয়লার ক্ষেত্রেই না, যে পরিমাণ পাওয়ারের যে ভ্যালুয়েশন ছিল সেগুলোও কিন্তু দাম বেড়েছে। সব কষ্টের মধ্যে আসে।
এবং সেই উৎপাদিত বিদ্যুৎ ট্রান্সমিশন নিয়ে আসলে স্বাভাবিকভাবে সেখানেও দাম বাড়ছে। সর্বোপরি সব কিছুর মধ্যে এটা এফেক্ট আসছে। তাও আমরা সরকার প্রায় 50% মতো ভর্তুকি দিয়ে থাকেন বিদ্যুতের ক্ষেত্রে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু আমাদের একটা জিনিস হবে, স্থিতিশীল রাখতে হবে অর্থনীতির অবস্থাটা। এটাই আমাদের বিষয়, যেটা এটা আমাদের হাতে না, যেহেতু এই জন্য আমি বললাম অর্থনীতির যে অবস্থাটা চলছে মোটামুটি এখন একটু ভালোর দিকে। আমরা আশাবাদী যে আগামী 2-1 বছরের মধ্যে আমরা আরও ভালো করতে পারবো। ধন্যবাদ আপনাদের।